শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং জল কামানে বেশ কয়েকজন আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেলে এসেছেন চিকিৎসার জন্য। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের লাঠিচার্জে শিক্ষক সহ আহত হয়েছেন 4 জন। আজকে বিকাল 4টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং আহত যারা হয়েছেন তাদের মধ্যে প্রাথমিক শিক্ষক নাজমুন নাহার কণা ছিলেন, তার বয়স ছিল 27 বছর এবং নিবন্ধন শিক্ষক রিয়াজ উদ্দিন ছিলেন, যার বয়স ছিল 42 বছর। পথচারী একজন আহত হয়েছেন যার নাম হচ্ছে সীমা আক্তার, তার বয়স 23 বছর এবং তানজিলা আক্তার, যার বয়স 23 বছর। তারা কিন্তু আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছেন। আজকে যেই আন্দোলনরত শিক্ষকরা ছিলেন তারা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগ সড়কটি অবরোধ করে রেখেছেন এবং তার এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে জলকামান নিক্ষেপ করে এবং তার পরবর্তী সময় কিন্তু আসলে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। আপনারা যেমনটি শুনছিলেন যে নাজমুন নাহার কণাকে হাসপাতালে নিয়ে আসা প্রাথমিক শিক্ষক সুরায়া জানিয়েছেন আমাদেরকে যে হাইকোর্টে তাদের প্রাথমিক শিক্ষক চূড়ান্ত হওয়ার পরে বাতিল করা হয়। সেই বাতিলের বিরুদ্ধে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করার সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল মেরে তাদের আহত করে, এমনটি কিন্তু তারা বলছিলেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে যেই শিক্ষকরা রয়েছে, যে প্রাথমিক শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু হাইকোর্টের তাদের প্রাথমিক শিক্ষক চূড়ান্ত হওয়ার বিষয়টি বাতিল করে দিয়েছে এবং তার পরবর্তী সময় আসলে সেই শিক্ষকরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা আন্দোলন করছিলেন অবরোধ করে। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত সীমা ও তানজিলা জানিয়েছেন যে তারা শিক্ষক নিবন্ধন ও প্রাথমিক শিক্ষক নিয়োগের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়। পুলিশ দেখেছিল যে তারা যেমনটি বলছে যে পুলিশ দেখলাম নারীকে পেটাচ্ছে, তখন আমরা তাদের বাঁচাতে গেলে তারা আমাদেরও পিটিয়ে আহত করে, এমনটি কিন্তু জানিয়েছেন আহত সীমা ও তানজিলা। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক যেমনটি জানিয়েছেন যে শাহবাগ থেকে আহত অবস্থায় 4 জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে জরুরি চিকিৎসা চলছে তাদের, এমনটি কিন্তু জানিয়েছে। দর্শক, শাহবাগে তারা দুপুর 1টা থেকে যে শিক্ষকরা ছিলেন, শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক, সেই শিক্ষক শিক্ষিকারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এক পর্যায়ে সড়কে নেমে গিয়েছেন তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে এবং পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাদেরকে লক্ষ্য করে জল কামান এবং সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছে এবং তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কারণে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছিলেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, বিকাল 4টার দিকে আহত অবস্থায় যারা ছিলেন তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু আসলে সকলেই আন্দোলন করছিলেন। যে শিক্ষকরা ছিলেন তারা কিন্তু রাজধানীর শাহবাগে আন্দোলন করছিলেন, এক পর্যায়ে কিন্তু তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ব্যাপক লাঠিচার্জ, দফায় দফায় জলকামান, আটক, টিয়ার গ্যাসও সড়ক থেকে সরে যাননি। শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত 3য় ধাপের শিক্ষকদের আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, ফলে এখনও বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু বন্ধ ছিল রাজধানীর শাহবাগ এবং এলিফ্যান্ট রোড। এই মুহূর্তে কিন্তু আসলে সেখানে আন্দোলনরত শিক্ষকরা আবারও রাজধানীর জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং তার পরবর্তী সময় কিন্তু যেই সড়কগুলো অবরুদ্ধ অবস্থায় ছিল সেটি কিন্তু আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে, এমন দৃশ্যই কিন্তু সেখানে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সোমবার 9 এপ্রিল বিকেলে যেমনটি আজকে বিকেলে যেমনটি দেখা গিয়েছে যে শাহবাগ মোড়ের অন্যান্য সড়কগুলো থেকে এরই মধ্যে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ এবং
পরে অর্ধশতাধিক নারী আন্দোলনকারীকে জাদুঘরের পাশের সড়কের ওপর বসে পড়েন এবং তারা কিন্তু সেখানে আসলে আন্দোলন চালিয়ে যান, এমন দৃশ্যই কিন্তু দেখা গিয়েছে সেখানে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাজধানীর যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে যেই শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে কিন্তু আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু দুজন শিক্ষক ছিলেন। সেই শিক্ষকদের কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, এমনটি কিন্তু আপনাকে জানানোর চেষ্টা করছি। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com এবং আপনারা যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা শাহবাগে অবস্থান নিয়েছিলেন। এক পর্যায়ে দুপুর থেকে তারা শাহবাগের জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন এবং তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদে জানিয়ে ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। এবং তার পরবর্তী সময় কিন্তু তারা সেই স্লোগান এবং তাদের যে আন্দোলন শাহবাগ জাদুঘরের সামনে ছিল সেটি কিন্তু তারা শাহবাগের মূল সড়ক যেটি রয়েছে ব্যস্ততম সড়ক সেই এলিফ্যান্ট রোডের সড়কটি, সেই সড়কে কিন্তু তারা নিয়ে যান। এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি শান্ত করার জন্য এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, জলকামান নিক্ষেপ করে এবং যেই টিয়ার গ্যাস আছে এক পর্যায়ে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে লক্ষ্য করে এবং এক পর্যায়ে কিন্তু শিক্ষকরা সেই সড়ক ছেড়ে দিয়েছে এবং তার পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তে যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। শিক্ষকরা আবারও সেই দুপুরের মতো যে জাদুঘর রয়েছে রাজধানীর শাহবাগের সেই জাদুঘরের সামনে আবারও অবস্থান নিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যেমনটি বলছিলেন যে তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এই সরকারি তাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে, আবার তাদের নিয়োগ বাতিল করা হয়েছে, এটি তাদের সঙ্গে প্রতারণা। তারা চায় দ্রুত যেন এই রায় বাতিল করে তাদের চূড়ান্ত নিয়োগ করা হয়, এমনটি কিন্তু তারা জানিয়েছিলেন। আন্দোলনকারীরা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যেই সড়কে আন্দোলন করছেন সেই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছিল। এর আগে গত বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব হাইকোর্টের বেঞ্চে এ রায় দেন। তারও আগে গত বছরের 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এই মুহূর্তে আপনারা আবারও দেখছেন যে ঢাকা মেডিকেল জরুরি বিভাগ, সেখানে কিন্তু আসলে যেই শিক্ষকরা আহত হয়েছেন রাজধানীর শাহবাগে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং জলকামানে, সেই শিক্ষকরা কিন্তু এই রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।